হাই ফ্রেন্ডস, আজকে আমি লঙ্কার আচার করে দেখাবো। দেখো লাল লঙ্কা, এগুলোর সব বোটাগুলো আমি এগুলো কেটে নেব, কেটে নিয়ে বীজ বের করব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এতে আমি কি কি মশলা দেব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এগুলো হালকা করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি ভেজে নিয়েছি, এটা ধনে আছে, এই চামচটা 2 চামচ ধনে দিয়েছি, 2 চামচ জিরে দিয়েছি, 2 চামচ মেথি দিয়েছি, আর তোমার মৌরি তো 2 চামচ দেওয়াই আছে, আর তোমার আর জোয়ান দিয়েছি। আর দেখো কালো সর্ষে, এগুলো হালকা একটু গরম করে নিয়েছি, আর কিচ্ছু না। এইগুলোকেও একটু গরম করে নিয়েছি, এইটাও গরম করে নিয়েছি। এই দুটোকে এবার মিক্সিতে আমি পিষে নিয়ে আসছি। দেখো এইটা আমি এইভাবে কাটলাম। এই যে ভেতরে যে আছে এটা বের করতে, অনেকে এইভাবে চিড়ে নেয়, কিন্তু এইভাবে নিলে না অনেক সময় মশলাটা বেরিয়ে যায়। এইটা কিন্তু সুবিধা হবে। দেখো ছুরিতে করে 4-5টা এমনি করে কেটে দিলাম। দেখো দেখেছো ভেতর পর্যন্ত। দেখো এমনি করে সবগুলো আমি কেটে আসছি। দেখো সর্ষের তেল গরম করতে দিচ্ছি, এই তেলটা একদম ধোঁয়া উঠে যাবে, তারপর ঠান্ডা করে মশলার সঙ্গে মাখবো। দেখো মশলা একদম মিক্সিতে পিষে নিয়ে এসছি, একটুখানি হিং দিলাম। এটাতে এবার নুন দিতে হবে, নুনটা যেমন আছে পরিমাণ সেইভাবে দিতে হবে এটাতে। আর হলুদ দিতে হবে, আর তেল দিয়ে তো মাখবো, তেল তো দিতেই হবে। আর দেখো আমচুর থাকলে আমচুর দেবে, আর ভিনিগার দিলে এটাতে ধোঁয়াটা পড়বে না। এরপরে তেল দেবো এটাতে। এটা বয়ামে ভরে রাখবো, লঙ্কার ভেতরে দেখাবো তোমাদেরকে। এটা এখন ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এরপরে তেল গরম করে নিয়েছি, ঠান্ডা হোক, হলে এটাতে মিশিয়ে দেবো। দেখো তেলটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা আমি দিয়ে দেব। দেখো লঙ্কার এই বীজগুলো বেরিয়ে গেছে, এগুলো আমি সব এতে দেব। অনেক লাল লঙ্কা দেয়, আমি আর লাল লঙ্কা গুঁড়োটা দিলাম না, লঙ্কা এমনিতেই ঝাল, আর এই বীজগুলো পড়বে, এতেই ওর যথেষ্ট ঝাল। একটু লেবু রস দিয়ে দিয়েছি এটাতে, লেবু রস দিয়েছি, আর ভিনিগার তো আছে, একটু বিট নুন দেব। আর দেখো দেখেছো প্রতিটা একদম ভেতরে কিচ্ছু নেই। এইভাবে করলে মশলাটা বেরোয় না, খুব সুন্দরভাবে থাকে এটা। দেখো এমনি করে ঢুকিয়ে দেবে, তাহলে এই পর্যন্ত আসবে মশলাটা। একটু ফাঁকা রাখছি, নাহলে বেরিয়ে যাবে। এই একটু থাক ফাঁকা, আর একটা ভরি এইভাবে এইভাবে সবগুলো ভরে নেব। দেখো পুরো ভরে নিয়েছি, দেখেছো কি সুন্দর লাগছে না? দেখো এবারে বয়ামটা কিন্তু একটু বড়, জানো ছোট ছোট বয়াম ছিল, সেগুলো না একটু কোথাও টাচ হয়েছে, হয়তো ভেঙে গেছে, ক্র্যাক এসে গেছে, ওই জন্য ফেলে দিলাম ওগুলো। একটি বড় আছে, এইটাতে এখন রাখছি। এমনি করে সবগুলো আমি সাজিয়ে নেব। দেখো একটুখানি তেল দিয়ে দিচ্ছি, বেশি তো নেই, এটা খাওয়া হয়ে। এই সময় লাল লঙ্কা পাওয়া যায়, এই সময় তোমরা করে রেখো, খেতে খুব ভালো হবে রুটির সঙ্গে। এই আচারের তেলটা বা লঙ্কা এর মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগবে, করে করে খাও তোমরা। আমাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, লাইক করো।